উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, মঞ্চ উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষকবৃন্দ, আমার শ্রদ্ধেয় স্যার জনাব সিরাজুল হক সাহেব, আসসালামু আলাইকুম। আমার বয়স প্রায় 60 ঊর্ধ্ব, সব কিছু স্মৃতিতে স্মরণ থাকে না। তবে এই পর্যন্ত যতগুলো আলোচনা শুনলাম, আমার মনে হয় এক একজন স্কলার। আর স্কলারের অবদানে যিনি আছেন তিনি হলেন কাজী সাহেব মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব আনোয়ারুল মির্জা। আজকে এই মহতী বিদায় অনুষ্ঠানে আনোয়ারুল মির্জা সহ যে আমরা আরো 4 জন শিক্ষককে এখানে বিদায় দিতে চাচ্ছি, তাদের সম্পর্কে যে আলাপ আলোচনা হচ্ছে, আমার মনে হচ্ছে স্যাররা যাদেরকে শিক্ষায়িত করেছেন আসলে তারা উপযুক্ত শিক্ষায়িত লাভ করেছেন এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ এবং জাতির কল্যাণে তারা কাজ করছেন। আমি মনে করি আমার আনোয়ারুল হক মির্জা সাহেব শুধু সুপারিনটেন্ডেন্ট ছিলেন না, উনি একজন ইসলামিক বক্তাও ছিলেন এবং উনি একজন সামাজিক মানুষও ছিলেন। সামাজিক মানুষ হিসাবে সবসময় দেখছি হাসি খুশি চলাফেরা করতেন, কারোর সাথে উনি কখনো বেমুখ হয়ে কথা বলতে আমি দেখি নাই। সাথে সাথে উনি একজন সামাজিক ইসলামিক বক্তা হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন এবং ইসলামিক জলসাগুলোতে উনি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। সাথে সাথে উনি যে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট করেছেন, সেই প্রতিষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা থেকে আমরা বুঝতে পারলাম সত্যিকারই উনি একজন ইসলামিক স্কলার ছিলেন। সাথে সাথে উনি ইসলামিক স্কলার হিসাবে যে শিক্ষার্থীদেরকে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য যে উনি ব্যবস্থা করেছেন, সেই জন্য আমি আনন্দিত এবং দেশবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। তবে এখানে সব বিষয়ে একটা মূল বিষয় আছে, যে মূল বিষয় হলো যে এই কাজী সাহেব নাসেরিয়া মাদ্রাসা কেউ কল্পনা করে নাই এই প্রত্যন্ত অঞ্চলে এই সুন্দর একটি ভবন হবে, এই সুন্দর একটা প্রতিষ্ঠান হবে। যদি হাজী হাসান আলী সাহেব এই জমিটুকু না দান করতেন, এই প্রতিষ্ঠানের জন্য যদি উদ্যোক্তা না দিতেন, আজকে আমি যাদেরকে বিদায় জানাচ্ছি তাদেরকেও বিদায় দিতাম না। আর যারা এখানে বিভিন্ন স্কলাররা চলাফেরা করছেন, ইসলামিক বক্তারা আসছেন, বক্তব্য দিচ্ছেন, তারাও দিতেন না। তার মূলে কিন্তু আমাদের হাজী এই হাসান আলী সাহেব। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি, যে ওনার যে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে এবং ওনার যে 3 সন্তান রয়েছেন, আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, বলবো আপনার বাবা যেভাবে এই প্রতিষ্ঠানকে আগলে ধরে রেখেছিলেন, আপনারাও এই প্রতিষ্ঠানকে আগলে ধরে রাখার চেষ্টা করবেন। এবং মানুষ, আপনি বলছিলেন যে মানুষ হাত ফেলে দিত যদি বট গাছ এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আজকে মানুষের হাতে বট গাছ উঠে নেই, কিন্তু প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো স্মরণ রাখবেন। এবং ইসলামিক যে আমাদের বক্তারা আসেন, বাহির হচ্ছেন, বা আমাদের টিচাররা এখানে আসেন, তারা যেন বিভিন্ন সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের শিক্ষার্থীরা যাতে পরিবেশটা সুন্দর এবং সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রতিষ্ঠিতি এ পর্যায়ে সম্মানীয় অতিথির বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ বজলুল হক, বিশিষ্ট শিক্ষক অনুরাগী। শেষের দিকে অনুষ্ঠান প্রায় শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সাহেব নাসেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং হুজুরগণকে বিদায় দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি জানাই অত্র প্রতিষ্ঠানের সাবেক এবং পুরাতন শিক্ষকবৃন্দ এবং শিক্ষয়িত্রীগণ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অনুষ্ঠান আমি উপস্থিত হয়েছি যেখানে আমার অতীত আনাগোনা ছিল। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই মাদ্রাসাটি এমন এক সময় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ধর্মঘট ইউনিয়নে
কোনো ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান ছিল না। এমনি ভাবে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা জনাব মরহুম হযরত মাওলানা হাসান আলী সাহেব এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাকে অনেকে দীক্ষা দিয়েছিল, অনেকে সমালোচনা করেছিল, আলোচনা করেছিল, কিন্তু উনি হাল ছাড়েন নাই। উনি যদি আমাদের মতো হতো এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হতো না। উনি ছিলেন অনেক ঊর্ধ্বের লোক, উনি ছিলেন ওলিয়ে কামেল, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। আমার আজও মনে পড়ে উনি অনেক সময় হারিকেন হাতে নিয়ে আমার বাড়িতে রাত্রে অন্ধকারে চলে যেতেন এবং আমাকে বলতেন, বাবা এই অবস্থা আমি ঠিক করতে পারি। আমার সাথে উনি আলোচনা করতেন, সমালোচনা করতেন। উনি প্রায়ই আমার বাড়িতে যেতেন। আমার আজও মনে পড়ে একটি হারিকেন জানিয়ে তখন তিনি অন্ধকারে আমার বাড়িতে যেতেন। আজকে তারই এই বীজ বপন করে গেছেন এই কাজী সরকারিয়া দাখিল মাদ্রাসা। আজকে এই অনুষ্ঠান, আজকে এই প্রতিষ্ঠান, এই বিল্ডিং আজকে হতো না যদি ওনার উদ্যোগ না থাকতো। আমি ওনার বিদেহী আত্মার কামনা করছি উনি যেন জান্নাতুল ফেরদৌসকে আল্লাহ পাক নসিব করেন এবং ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা উত্তর উন্নতি লাভ করেন। আজকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার আজকে যে বিদায় নিচ্ছেন যে এই মাদ্রাসার সুপার জনাব হযরত মাওলানা আনোয়ার হক মির্জা সাহেব, উনিও একজন প্রতীক ছিলেন ধর্মঘটের। উনার আচার আচরণ, চলাফেরা, কথা বলা এবং সবার সঙ্গে বন্ধুত্ব ভাব একটু বজায় রেখেছেন। সেই জন্য আমি ওনাকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং তার কাছ থেকে আমার শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের শিক্ষক এবং শিক্ষিত যারা আছেন তাদের চরিত্র গঠন করে গেছেন, উনার যে ব্যবহার এলাকার মধ্যে চলে গেছেন, তার কাছ থেকে আমরা শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি ওনাকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ এবং এলাকার পক্ষ থেকে ওনার বিদায় ইয়াকে জানাই ধন্যবাদ। এবং উনি আমাদের এলাকাতে আসার জন্য প্রায় আসবেন এবং ওনার মনোনীত প্রতিষ্ঠানকে উনি দেখাশোনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সম্মানিত অতিথির বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ সাইফুল হক মির্জা, অধ্যক্ষ মির্জা স্কলার্স একাডেমি মাধবপুর। জনাব মোহাম্মদ সাইফুল হক মির্জা, অধ্যক্ষ মির্জা স্কলার্স একাডেমি মাধবপুর। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত সাবেক সুপার বড় হুজুরের বড় ভাই জনাব মোহাম্মদ সাইফুল হক মির্জা, অধ্যক্ষ মির্জা স্কলার্স একাডেমি মাধবপুর। এবং সাবেক প্রধান শিক্ষক মাধবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহাসিক কাজী চক নেসারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার জনাব আনোয়ার হক মির্জা সহ বিদায়ী শিক্ষক বৃন্দের সম্মানে আয়োজিত আজকে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অনেক শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ, সবার নাম বললে সময় হয়ে যাবে অনেক বেশি, এই জন্য সবার নাম বললাম না। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য মঞ্চে উপবেশন করেছেন। আমার এখানে আসার কথা নয় আসলে, তারপরেও এই বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে দু একজন আমাকে বারবার করে ফোন করতেছিল যে স্যার আপনি যেভাবে হোক আসবেন। আমি এই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী,
যাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি তাদেরকে এই জন্যই অভিনন্দন জানাচ্ছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের এই কারণে যে গুণীজনই গুণীজনের কদর বুঝে, আর গুণীজনদের সম্মান দেখালে গুণীজনের জন্ম হয়। এই সাবেক শিক্ষার্থীরা গুণীজন, শ্রদ্ধাজন, এই জন্যই এরা তাদের গুণী শিক্ষকবৃন্দের সম্মানে এমন সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, একজন শিশু পরিবারে জন্মগ্রহণ করে বড় হয়, সমাজের সাথে সে অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডাপ্ট করে নেয়। একদিন বাবা বা মায়ের হাতের আঙ্গুল ধরে শিক্ষা প্রতিষ্ঠানে এসে হাজির হয়। মা বাবার অনেক স্বপ্ন থাকে, তার এই সন্তান এখানে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে, বড় হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। এই গুরুদায়িত্বটি যারা বহন করেন তারা হচ্ছেন শিক্ষক। মা বাবা কিন্তু এই শিক্ষার্থীকে শিক্ষকদের হাতে দিয়ে স্বপ্নে বিভোর থাকেন, আর এই স্বপ্নের ভার কাঁধে নিয়ে শিক্ষকগণ তাদের দায়িত্ব আন্তরিকতার সাথে যদি পালন করতে পারেন, তাহলেই ওই শিক্ষার্থীরা শিক্ষিত হয়, আলোকিত হয়, জীবনে সফল হয়, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। এই প্রতিষ্ঠানে এসে আজকে আমার এই অনুভূতিটি প্রকট হয়েছে যে শিক্ষক হিসেবে আমরা যারা দায়িত্ব পালন করি, তাদের মধ্যে অনেকেই এই দায়িত্বটিকে অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করে বলেই এই ধরনের গুণী শিক্ষার্থীদের জন্ম হয়। এই সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন জায়গায় অনেক ভালো অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তাদের অনুভূতিতে স্বীকার করেছেন যে এই অবস্থানে যাওয়ার জন্য, এই অবস্থান পর্যন্ত পৌঁছার জন্য তাদের শিক্ষকদের অবদান অকপটে স্বীকার করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি এই কৃতজ্ঞ শিক্ষার্থীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আরো কথা বলার জন্য অনেক জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথির বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ সিরাজুল হক সাহেব, সাবেক অধ্যক্ষ মন্ত্রণা শাহজালাল কলেজ। মোহতারামকে বক্তব্য অংশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে এই গুণী সমাবেশে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনকে আমার শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অন্তরে যাটুকু আছে সবটুকুই বলছি। আমি আজকে এই অনুষ্ঠানে এসে বলার মতন কিছুই ভিতরে নাই। আমরা দুই জায়গায় দুর্বল, একটা হলো কাবার আর একটা হলো কবর। কাবারের কথা শুনলে আর সহ্য হয় না সময় দেওয়া,
অনুরূপ কবরের কথাও এমনই লাগে। অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমার মতন বৃদ্ধ একজন মানুষ, মনে হয় আমরা এই 3 জন ছাড়া সবাই বয়সে আমাদের ছোট হবে। যাই হোক, মাইক যখন ধরেছি, 2টা কথা না বললে সবাই অসন্তুষ্ট হবে যে আমরা এত মহা আয়োজন সৃষ্টি করেছি, বিদায় অনুষ্ঠানে অনেক পরিশ্রম করেছি, আর ওনারা একটা ধন্যবাদ পর্যন্ত আমাদেরকে দিল না। আমার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের যারা উদ্যোগ নিয়েছে, প্রাক্তন, বর্তমান ছাত্র এবং শিক্ষক, সবাইকে ওনাদের এই কর্মের জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন। আমি কি বলবো, বলার তো কিছুই নাই। এতক্ষণ যা বলা হয়েছে এর বাকি মনে হয় কিছু আমার ব্রেনে আর আসতেছে না। প্রথমে আমি ধন্যবাদ জানাই আল্লাহর কাছে, প্রাণ ভরে দোয়া করি পুণ্য যদি কিছু করে আর থাকি, সেই পুণ্যটুকু যেন আজকে আমি বিলিয়ে দিতে চাই সেই মহান ব্যক্তিত্বের জন্য, যিনি এই মাদ্রাসার স্বপ্ন দেখেছেন, তার পিছনে কষ্ট করেছেন। আমি তখন ছাত্র, স্কুলে যাই, উনি তখন মাদ্রাসায় কাজ শুরু করেছে ইবতেদায়ী থেকে অনেক দূর। চাকরি জীবনে পা দেওয়ার পরেও ওনাকে নিয়ে ঘুরতাম সেই মন্ত্রণালয়ে। আমার সাথে উনি যাইতো আমাদের বড়ুয়া গ্রামের মৌলভী আব্দুল মোমিন সাহেব, ওনার খুব আন্তরিক মানুষ ছিল। উনি অনেক কষ্ট করেছে, উনি ধনী মানুষ ছিলেন না, কিন্তু যতটুকুই তার ছিল মনে হয় অর্ধেকটা খাবারের অংশ তুলে গিয়ে উনি মাদ্রাসার জন্য ব্যয় করেছেন। আল্লাহ তাকে কবুল করুক। একজন নেককার মানুষ হিসেবে ওনাকে আল্লাহ কবুল করুক। আমরা সবাই অন্তরের সাথে প্রার্থনা করব। আমরা দেখি গুরুজন তখন অনেক উপদেশমূলক কথা বলেছেন, আমরা সেগুলা ধরে রাখতে পারলে আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সেই কথাগুলার একটা গুরুত্ব আছে, বিশ্লেষণ এখন সম্ভব নয়। আমি শুধু সবাইকে বলবো, এই কথাগুলা মনের মধ্যে রাখলে আমরা সামাজিক, অর্থনৈতিক, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন কাজে আমরা উপকার পাব, যদি আমরা এই শ্লোকটি ধরে রাখতে পারি। আমি এতক্ষণ ধরে বেশ ধৈর্যের সাথে বসে আছি, কারণ আমি একটা কথা বলতে খুবই আগ্রহী আপনাদের সবার অবগতির জন্য। হয়তো অনেকেই সেই কথাটি জানেন না। আমি এই মাদ্রাসার দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেছি। আজকে থেকে আমরা প্রধান হিসেবে বিদায় দিতে যাচ্ছি এই আনোয়ারুল হক মির্জা। তার প্রতিদিনের খরচ, প্রতি মাসের খরচ, প্রতি বছরের খরচের অনুমোদন কিন্তু আমার হাতে আসতো। তার প্রতিটি কাগজে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি পড়েছি, দেখেছি যে উনি কেমন লোক। 10 টাকার জায়গায় 12 টাকা লিখে কিনা। আমি 9 বছর সভাপতি ছিলাম, একদিনও আমি তাকে পাইনি। এবং এই গুণের জন্য আমি সভাপতি হয়েও ওনাকে সালাম করতে আমার ইচ্ছা হয়েছে। এমন সময় 9টি বছর আমি কাটিয়েছি। পরম বিরোধিতাও চলেছে, আন্তরিকতাও চলেছে।
উনি এই প্রতিষ্ঠানের প্রধান, সবাইকে খুশি করা সম্ভব হয়নি। তারপরেও আমি বলেছি আপনি কথাটি একটু ঘুরাইয়ে বলেন, বিপদ মুক্ত হয়ে যাব। বলছে না, সত্য যা তাই বলবো। আমি তখন বলতাম যে ঠিকই তো, উনি একজন ভালো মানুষ, বিপদকে পর্যন্ত ভয় না করে একটি ঘুরিয়ে কথা বলার উনি সেই দিকে ধাবিত হচ্ছেন না। তাকে আমরা খারাপ বলতে পারি না, আমরা যদি না বলি আল্লাহও বলবে না। উনি সত্যকে সাথে রেখে এই দীর্ঘ 35টি বছর এই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, সুপারের দায়িত্ব পালন করেছেন এবং ভালোভাবে পালন করেছেন। আমি ওনার সম্বন্ধে আরো অনেকগুলা কথা আছে যেগুলা না বললে আমাকে কৃপণ বলা হবে, আর এই সময়টুকুও নাই যে আমি বলতে পারবো। বাস্তবে ওনার প্রতি অবস্থায় ওনাকে সত্যকেও উনি ধরে রেখেছেন, আবার ব্যবহার দিয়ে তার স্টাফের মনোরঞ্জনও করেছেন। উভয় কুল মেনটেন করে, উভয় কুল সামলিয়ে উনি 35টি বছর এই মাদ্রাসাকে অনেক তুলে ধরেছেন। যতটুকু ধরেছেন আপনারা দেখুন, এই মাদ্রাসার বাম দিকের বিল্ডিং ওনার আমলে হয়েছে। দক্ষিণ দিকের যে বিশাল বিল্ডিং আজকে দেখতে পাচ্ছেন, এর মধ্যে অবদান অনেকেই থাকলেও মার অবদানের মতন অবদান বাবা রাখতে পারে না। আল্লাহর নবী, ওনাকে সাহাবীরা প্রশ্ন করেছেন, আপনারা তো ওয়াজ করেন, ভালো জানেন আমার চেয়ে অনেক ভালো, যে একটা সন্তানের উপর সবচেয়ে গুরুত্ব কার বেশি? উনি বলেছেন মা, তারপরে মা, তারপরে মা, 3 বার বলার পরে উনি বলেছেন বাবার কথা। এই প্রতিষ্ঠানের মার দায়িত্ব পালন করে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং তার কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ। মার চেয়ে কেউ যেমন ভালোবাসতেও পারে না বেশি, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তার শিক্ষক মন্ডলী এবং তার প্রধান, তাদের অবদানের সাথে আনপ্যারালাল, আনকম্পারেবল, কার কোনো তুলনা হয় না। এই মাদ্রাসায় এত সামনে এগিয়ে গেছে আনোয়ারুল হক মির্জা এবং তার সহকর্মী শিক্ষকবৃন্দ, তাদের অবদান। আমি অনেক শিক্ষককে দেখেছি সন্ধ্যার পরেও বাড়ি যায়, কেন? মাদ্রাসাকে ভালোবাসি। যাক, আমি আর বেশি লম্বা করতে চাই না। আজকে ওনার বিদায় লগ্ন, বিদায় মুহূর্ত, হৃদয় বিদারক। ওনার মতন একজন ভালো মানুষকে আমরা হারাচ্ছি, এটা দুঃখের। উনি চলে গেল বড় দুঃখের নয়, কিন্তু ওনার গুণ সম্পন্ন একজন মানুষ আমরা ভবিষ্যতে যেন পাই, সেজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। উনি একজন গুণী মানুষ ছিলেন। আমি দীর্ঘ সময় 2008 থেকে এই পর্যন্ত মাধবপুর উপজেলার দুর্নীতি দমন কমিশনের অধিকারপ্রাপ্ত উপজেলা সভাপতি। দুর্নীতি যেখানে আছে সেখানে আমি একটু হাত দিই, দেখি সে কি কাজ করে, কি দুর্নীতি করছে। আমি আনোয়ারুল হক মির্জাকে পরিষ্কারভাবে বলতে পারবো, উনি দুর্নীতিগ্রস্ত মানুষ নন। উনি খুব সাদা মনের মানুষ এবং ক্ষুধাভীরু মানুষ। আল্লাহর তরফে ওনার মধ্যে হেদায়েত আছে যে উনি আল্লাহকে ভয় করে সামনে এগিয়ে চলেছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ক্লান্তি লগ্নে আর কথা ভালো লাগে না শুনতে। এই মুহূর্তে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি কথাটি একটু লম্বা করে ফেলেছি। আমার দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। কথাগুলো ভালো লাগছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা
স্যারের বক্তব্যের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য বিরতি টানছি। আমরা যাদেরকে সুযোগ দিতে পারি না সকলকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যাদেরকে উদ্দেশ্য করে এই দীর্ঘ আয়োজন দীর্ঘদিন যাবত কারণদের মুখনিশ্চিত অনুভূতি আমরা শুনব। তার জন্য আমাদের বর্তমান দুজন কবি শিক্ষার্থী হুজুরকে উপহার দেবেন মোহাম্মদ মামুর এবং বিশ্বাস, দুই ভাই বোন, তারা হুজুরকে উপহার দিচ্ছেন। সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা, আরো উচ্চ আওয়াজে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, কারি সাহেব মিসরা জাকির মাদ্রাসা। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে আমাদের বিদায়ী এবং সম্মানীয় সংবর্ধীয় সম্মানিত ইসলাম এবং আসাদুদ্দিন কেরামদের অনুভূতি আমরা শুনব। সর্বপ্রথম অনুভূতি প্রকাশ করবেন মাদ্রাসার সাবেক ইবতেদায়ী কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, যাকে আমরা সকলকে হাফেজ সাহেবের নামে চিনি। হুজুরকে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইমাউটটা চালু করে দাও। এখানে আসো, একটা বক্তব্য সুন্দর তো আসো। না না, সুন্দর আছে একটা বক্তব্যটা, একটা সুন্দর আছে। এদিকে দিয়ে দাও। আজকে পারবো না, কালকে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আরজিয়া আইসিগনা সৈয়দ আখির মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আমি যে সময় মাদ্রাসার দূর অবস্থা, এই সময় হাজির সাহেব আমাকে এনেছিলেন এখানে। দেখি জিয়া স্যার আর হাজির সাহেব, ছাত্রটা একটু বেশি নেই, বুঝছেন? খালেক সাহেব আর মিজান সাহেব, আমরা কয়েকজন। এই মাদ্রাসার জন্য জিয়া স্যার বেশি কষ্ট করছেন, ঢাকা সিটাঙ্গে দূরে করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠাতা করছেন, কাগজপত্র ঠিক করছেন। ছাত্রছাত্রী কম, রেজাল্ট যদি না দেখাইতে পারে ছাত্রদের, তাহলে বেতন কোনো সময় ধরা সম্ভব হয়। এই হাজি সাহেব জিয়া স্যার এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছে, বহুত কষ্ট করছে। ওনার দান আমরা শোধ করতে পারবো না। তো এই মাদ্রাসা কেউ তো কিছু দেয় না, কিন্তু হাজি সাহেব 30 শতক জায়গা দিয়ে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা, এখান থেকে মারি, হ্যাঁ এখান থেকে মারি বেদি স্থাপন করে। তো ছাত্র বাড়ি বাড়ি যায়, ছাত্র আনতাম, তোর এটা একটা মাদ্রাসা হইব, হ্যাঁ এটা তো মাদ্রাসা হইতো। এবারে আব্দুল্লাহ নিয়াজি সাহেব, গভীর হুজুর, মালিক হুজুর, এরা হুজুরের সাথে আসছিল, এরা সাথে ময়বাড়ি আসছিল, এর সাথে থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এটা আপনারা এলাকার প্রতিষ্ঠান, আপনারাই দেখছেন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। এখন আমার 37 বছর, 37 শেষ হওয়ার পরে আমার বিদায়ের ফালা। এভাবে বিদায় সবাই যাইতে হবে, প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হবে না। কবরের দুনিয়ার প্রতিষ্ঠান শেষ করিয়া কবরের যাইতে হবে, যেটাকে বলে আলমে বরজাখ, এটার কোনো শেষ নাই। আলমে বরজাখও কোনো শেষ নাই। ওই দিন হুজুর আইসে আমরা এলাকায় আসি, বলে দুনিয়াতে ঘুমাইবার জায়গা না, ঘুমাইবার জায়গা সব কবর, যেখানে লাখ লক্ষ বছর থাকতে হবে সেখানে ব্যবস্থা করবে।
তো সাথে যাব কি নামাজ রোজা হজ যাকাত আর ইমান, এই পাঁচটা জিনিস যাইতে হবে, এই দিন লক্ষ্য করতে হবে। তো মাদ্রাসায় লেখাপড়া যদি করি আর নামাজ যদি না পড়ে, রোজা যদি না করে, যদি হজ যদি না করে, যাকাত যদি না দেয়, কি হবে? তো এই জন্য আমি বলতেছি মাদ্রাসায় লেখাপড়া করাইছি বা করছি, যেটাই করছি, আমি বেশিরভাগই কোরআন তাজবিদের ঘন্টা, কেরাতের ঘন্টা আর নামাজ শিখেছি বলা সেখানে আল্লাহ রহমান বেশি বেশি কামিয়াব ছাত্রদের মধ্যে নামাজই দেখা যায়। নামাজ যদি না হয় তো লেখাপড়া করে কি যাব? মা বাবা কয় তুই 2 দিন ভরাইলাম, তুই দিন নামাজে বস, তো সরব না। এই জন্য নামাজ পড়বেন। বড় মসজিদ হয়েছে, মাদ্রাসা আল্লাহ রহমান 4 তলা হয়েছে। আর আগে ঘরের অসুবিধার কারণে ছাত্র বসাইতে পারতো না, এখন তো সব হয়েছে। তো এলাকার আপনাদের জোরহাট যদি বলে আপনার ছাত্রছাত্রী দিবেন, যাতে মাদ্রাসাটা আরো প্রতিষ্ঠিত হয়, আরো কামিয়াব হয়। হ্যাঁ, তা আমার জন্য দোয়া করবেন। আমি 2 ব্যবস্থ করছি। হ্যাঁ, কখন যাবে জায়গা, একটাই দরখাস্ত আপনাদের কাছে, একটু দোয়া করবেন। আল্লাহ যখন ইমান আমলের জিন্দগি করি, কবর যাইতে পারি। হ্যাঁ, কবরে, হ্যাঁ আল্লাহ জানো সব, আল্লাহ জানো, হ্যাঁ কবরের জিন্দগি শান্তি নয়, কবর কর। দেখেন এই মাদ্রাসার ছাত্র, হ্যাঁ কত জায়গা চাকরি বাকরি, পুলিশে, আর্মি, বিডিআরে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে, মালয়েশিয়া থেকে আসছে। তাহলে আপনি দেখেন অন্যখানে লেখাপড়া করলেন, একটু মাদ্রাসায় একটু যেতে পারবে না। তো আপনারা ছাত্র মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসা আরো ভালোভাবে যাতে প্রতিষ্ঠিত হয়। আর যে শিক্ষকগুলি আছে এদেরকে উৎসাহ দেবেন, আপনারা ভালোভাবে লেখাপড়া করান, তো না আপনি ছাত্র মানুষ হইব। ঠিক আছে না? তো আমি আসলে আপনাদের সময় নষ্ট করছি, আমি অনেক দূরে থেকে আসি। আল্লাহ যেন আর আইতে পারে না পারে, একটু দোয়া করবেন। আল্লাহ যেন ইমান আমার ইমান লয়ে কবর যেতে সেই তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রতিষ্ঠিত পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন অত্র মাদ্রাসার সাবেক জুনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যার। স্যারকে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায়ী সম্বর্ধনার আয়োজক আমার প্রাণপ্রিয় সাবেক শিক্ষার্থীরা, উপস্থিত আমার সাথে বিদায়ী শিক্ষকগণ, আগত অনেক বিদগ্ধ ব্যক্তিবর্গ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসার মাঠের উপর সবুজ ঘাসের আস্তরণ বিদীর্ণ করে একদিন গুটি গুটি পায়ে যৌবনদীপ্ত অবস্থায় আগমন ঘটেছিল আমার। দূর দূর বক্ষে এসেছিলাম, কারণ এখানকার পরিবেশ আমার অনুকূলে ছিল না। আমি ছিলাম বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা একজন শিক্ষিত ব্যক্তি, আর এটা ছিল সম্পূর্ণ আমার এক বিপরীত। আমি তখন আরবি শিক্ষা, আরবির অ জানতাম না, আলিফ বা এগুলো জানতাম না। কিন্তু এসে একে একে কালের পরিক্রমায় আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত করে ফেললাম। কিভাবে দিনগুলো চলে গেল, যখন বিদায়ের ঘন্টাগুলো বেজে উঠলো তখন বুঝতে পারলাম যে না,
আর তো এখানে থাকা যাবে না। এর মধ্যে অনেক নস্টালজি আমাকে এখন আসার পর থেকেই খুব তাড়না দিচ্ছে আমার অন্তরে। এখানে এসে আমি বেশ কিছু শিক্ষার্থীকে পেয়েছিলাম, এখনো অনেকেই আছে এখানে উপস্থিত। তাদেরকে আমার সন্তান তুল্য আমি মনে করেছি। আমার সন্তানদের ব্যর্থতা, আমি তাদের সফলতা, তাদের ব্যর্থতাকে আমি ভুলে গিয়েছি। আমি ভেবেছি আমি একজন ব্যর্থ শিক্ষক, কিন্তু না, আমি যখন তাদের দিকে তাকিয়েছি তখন আমি নিজের মনে তৃপ্তি ঢেকুর ফেলেছি। না, আমি তো পুরোপুরি ব্যর্থ ছিলাম। আর যারা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছে, এখনো যারা আছে, তাদেরকে উপস্থিত আপনারা যারা আছেন তারা দেখেছেন। আমি এখানে একটা সামান্য মোমবাতি এসেছিলাম আরো কিছু বাতি প্রজ্বলিত করার জন্য চেষ্টা করেছি যতটুকু করার। আন্তরিকতার অভাব ছিল না, অভাব ছিল জ্ঞানে। আন্তরিকতার অভাব ছিল না, অভাব ছিল আসলে দক্ষতা। তারপরে সচেষ্ট থেকেছি নিজের সবটুকু দিয়ে। কতটুকু দিতে পেরেছি জানি না, কতটুকু তারা গ্রহণ করতে পেরেছে জানি না। আমি মনে করি আমি তোমাদেরই একজন। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি যেন যতদিন বেঁচে থাকি সত্যের পথে, আলোর পথে থাকতে পারি, আমি সবার কাছে এই দোয়া কামনা করি। আমার এই দুনিয়াতে আসা কেন, এটা আমার মনে প্রশ্ন জাগে। কেন আসলাম? আস্তির আধারে ছেলেরি তুই, নাস্তির আধারে ছেলেরি তুই, আস্তির আধারে কে আজ হট্টগঞ্জে কবি কথক ঘুরে আসার আপন কাজ। আমি দুনিয়াতে কেন আসলাম? শিক্ষা কি? শিক্ষা এক দৃষ্টিতে শিক্ষা একটি বর্ষা। বর্ষাকে কে করলে বর্ষা দ্রুত সামনের দিকে এগিয়ে যায়, কি করি সে বায়ু ভেদ করে চলে যায়। ঠিক শিক্ষা আমার, সে অন্ধকার ভেদ করে আলো প্রজ্বলিত হয়। তো তোমরা যারা শিক্ষার্থী, আমার হৃদয়ের অংশ, হৃদয়ের সন্ত কোণা, আমি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবেসেছিলাম। আমি দোয়া করি তোমরা আরো সামনে এগিয়ে যাবে, তোমাদের পথ চলা আরো সুদৃঢ় হবে, তোমাদের দ্বারা মানবতা উপকৃত হবে, তোমাদের দ্বারা দেশ উপকৃত হবে, তোমাদের দ্বারা জাতি উপকৃত হবে। আমার সাথে যারা অবসরে গিয়েছেন, আমি তাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। আমাদেরকে আল্লাহ তাআলা যেন স্বাবলম্বীভাবে, সুস্থ সবলভাবে দুনিয়া থেকে ইমানের সাথে উঠিয়ে নেন। আর আল্লাহর পরিচয় দেন যেন আমরা যে মুসলমান হয়ে যেন আমরা কবর দেশে যেতে পারি। সবার কাছে এই দোয়া কামনা করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রতিষ্ঠিতি আমাদের সম্মানিত সংবর্ধীয় এবং সম্মানীয় আসাতিজে কেরামের এ পর্বে বক্তব্য পেশ করবেন আমাদের সকলের সদর আজম উস্তাজুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন উস্তাজুল আইম্মা হযরতুল আল্লামা আমির হক মির্জা মাদ্দাহুল্লাহ।
হুজুরকে হুজুর অনুমতিমূলক বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কাদের সামনে সেরা দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শুরুর আগে একটা কথা বলে হয়তো আমার কথাগুলো একটু লম্বা হতে পারে। আমি সম্মানিত অতিথিবৃন্দ এবং অন্যরা যারা আছেন, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় অনুষ্ঠান এখানে শেষ হয়ে যাবে আমার বক্তব্যের পর। আমাকে দয়া করে একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন। এই কথাটা আমি রেখে আর সকলের কাছে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা হলো আমার বিদায় বেলার কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দীর্ঘ ৩৫টি বছর ধরে হৃদয়ে সাদরে লালন করে আসা হাজারো স্মৃতি বিজড়িত এই প্রিয় মাদ্রাসার সাজানো বাগান ছেড়ে চলে যাওয়ার খালে আমার বিদায় বেলার কিছু কথা। ওগো আমার প্রাণ প্রিয় মাদ্রাসা, তুমি কাদের চক নেসারিয়া দাখিল মাদ্রাসা। মরহুম আলহাজ হাসান আলী তোমার প্রতিষ্ঠাতা, আর আমি ওদম ছিলাম তোমার খেদমতদাতা। আমার কথায় কাজে যদি পেয়ে থাকো কোনো ভেতা, মিনতি করি তোমায় মনে রাখিও না সেই সব কথা। আমার হাজার অযোগ্যতা, তবু তো আমাকে কম দাওনি। নিয়েছি অনেক কিছু প্রতিদান, তেমন কিছুই দেইনি। তোমার মাঝে কত স্মৃতি আমার লুকিয়ে রয়েছে, হায় আলোকিত হয় যেন এলাকার মানুষ তোমার উসিলায়। যত মানুষ আমায় করেছে সহযোগিতা তোমায় গড়িতে, দোয়া করি আল্লাহ যেন রাখে তাদের মায়ার নজরে। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, জ্ঞানী গুণীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাবেক ও বর্তমান যারা আছো, সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই সাথে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি শুরুতে এই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘ ৩৫টি বৎসর অত্র মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র বান্দাকে মনোনীত করেছিলেন। তারই সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমি গুনাহগার উম্মতের কান্ডারি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, যার বাগানে আমি এতদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর সেই মহান ওলি পীরে কামেল মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে, যার নামে অত্র মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে নেসারিয়া মাদ্রাসা। পাশাপাশি স্মরণ করছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ হাসান আলী সাহেবকে, যিনি মাদ্রাসা নামক গাছের চারাটি এখানে রোপণ করেছিলেন। এবং এই সাথে স্মরণ করছি ওই সকল লোকদেরকে যারা অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্নভাবে সহযোগিতা ও শ্রম দিয়ে মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করে আজ কবর দেশে শুয়ে আছেন। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আমি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন সময়ের সকল কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম এবং স্থানীয় সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ শাহজালাল রহমতুল্লাহ আলাই কলেজ মন্থলা, জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব, সাবেক চেয়ারম্যান ধর্মগড় ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ মুসাব্বির হোসেন বেলাল এবং জনাব মোহাম্মদ মিসবাহুল বল পরাশকে, যারা নিঃস্বার্থভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার সকল আসাতিজায়ে কেরামদেরকে, যাদের কাছ থেকে আমি এই দায়িত্বটুকু পালন করার যোগ্যতা অর্জন করেছিলাম। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী কাজীর চক নেছারিয়া দাখিল মাদ্রাসাটি আপনাদের একটি অমূল্য সম্পদ, যার মাধ্যমে এলাকায় অনেক আলোকিত মানুষ তৈরি হয়েছে এবং যাকে কেন্দ্র করে এলাকায় অনেক প্রদীপ জ্বলে উঠেছে। অনেক বাধা অতিক্রম করে বর্তমানে মাদ্রাসাটি একটি সুন্দর রূপ ধারণ করেছে। চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। অত্র মাদ্রাসা ছাত্ররা দেশ বিদেশে বিভিন্ন স্থানে দেশ ও জাতির উন্নয়নের কাজ করছে। আমি যখন মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করি তখন মাদ্রাসার অবস্থা ছিল খুবই শোচনীয়। এটা আপনারা অন্যান্য বক্তাদের কাছ থেকে শুনছেন। মাদ্রাসার তহবিলে মাত্র ৩৩ টাকা ৫০ পয়সা নিয়ে আমি একটি ভাঙ্গা হাতাবিহীন চেয়ারে বসেছিলাম। মাদ্রাসার ফলাফল ২ বছর ছিল শূন্য। এই কারণে সরকারি বেতন বন্ধ হয়ে গেল। তখনকার সুপার সহ কয়েকজন শিক্ষক মাদ্রাসা ছেড়ে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ডাক এলো। বিগত ৮/৭/১৯৮৯ ইংরেজি তারিখে যোগদান করে আমি এই মাদ্রাসার হাল ধরেছিলাম। আপনারা আশা করি শুনে খুশি হবেন যে বর্তমানে মাদ্রাসায় ৬০০-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ১৭ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। এছাড়া মাদ্রাসার তহবিলে প্রায় ৩ লক্ষ টাকা জমা আছে। দেখে গেলাম সুন্দর সুন্দর জনক। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি গুনাহগার হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সুপার হিসাবে নির্বাচিত হতে পেরেছি। প্রিয় এলাকাবাসী, অনেক দুঃখের কথাও আছে, এগুলোকে বলা যাবে না, অনেকের মনে কষ্ট। মাদ্রাসার আরো অনেক উন্নতি হইতো, তবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। অনেকেই বলেছেন আমি মাদ্রাসার জন্য অনেক কিছু করেছি। আজকে অনেক বক্তব্য আসলো, অনেক কিছু করছি, অনেক গুণগান গণনা করছেন আমার। এখানে অনেক গুণীজন আছেন, এলাকায় মাদ্রাসা কাজ করতে গিয়ে তাদের দরে দর আমি গেছি, রাত্রেবেলাও গেছি, ঘুম ভাঙ্গাইছি, অনেক কষ্ট দিচ্ছি। এই সমস্ত লোকদানকে অনেক কষ্ট দিচ্ছি। আমি আমার এই সকল কৃতকর্মের জন্য কোনো প্রকার প্রশংসার দাবি করি না, কারণ এটা ছিল আমার দায়িত্ব। আমি এর বিনিময়ও নিয়েছি, বরং আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আরো অনেক কিছু করার দরকার ছিল যা আমি করতে পারিনি। তবে আমি এই মাদ্রাসাকে প্রাণ ভরে ভালোবেসেছিলাম। সুপার হিসেবে কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি আমি ছিলাম একজন অভিভাবক, অপরদিকে ছিলাম একজন লজিং মাস্টার। আমার প্রতিটা সন্তানকে এই মাদ্রাসায় লেখাপড়া করাইছি এবং আমি যখন বাসা নিয়েছি তখন থেকে সব সময় মাদ্রাসায় একটা ছাত্র লজিং রাখছি। প্রিয় সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ, আমার প্রিয় সহকর্মী যারা শিক্ষক আগের পরের, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্মচারী বৃন্দ যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আমার জীবনের অধিকাংশ সময় আপনাদের সাথে এ মাদ্রাসায় অতিবাহিত করছি, যা আমার কল্পনায় ছিল না। কারণ যোগদানের পর দেখতে পেলাম আমার আগে আরো ৬ জন সুপার এখানকার পরিস্থিতি সামলাতে না পেরে বিদায় নিতে হয়েছে। কারো মেয়াদ ১ বছর, কারো ২ বছর, কারো ৩ বছর, আবার কারো ৪ বছর, এর বেশি কেউই থাকতে পারেনি।
এই জন্য আমি যখন যোগদান করি মনে মনে চিন্তা করছি কতদিন জেনে থাকতাম, পারা যাচ্ছে বেশি থাকতাম পারবো কি না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর, আপনাদের সকলের ভালোবাসা, আমার বয়স 60 বছর পূর্ণ হওয়ায় প্রায় 35 বছর চাকরি করে বিগত 9/5/2024 ইংরেজি তারিখে অবসর গ্রহণ করলাম। এই জন্য আবারও আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আমার এই দীর্ঘদিন চাকরিকালে অনেক ঝড় তুফান এসেছে, আপনারাই তার সাক্ষী। আল্লাহ পাক সাহায্য করেছেন, মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমি আমার দায়িত্ব পালনকালে আপনাদেরকে অনেক কথা বলেছি, কর্তব্যের খাতিরে শাসন করেছি, অনেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এটা ছিল আমার দায়িত্ব, এটা আমি বাহাদুরির জন্য করি নাই, মাদ্রাসার স্বার্থে তা করা হয়েছে। এই সকল কারণে কারো মনে যদি কোনো প্রকার কষ্ট থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমার চাকরিকালে এই 35 বছরে 22 জন শিক্ষক কর্মচারী আমি নিজে হাতে নিয়োগ দিয়েছি। আপনারা বেতন স্কেল, টাইম স্কেল, বিএড স্কেল, উচ্চতর স্কেল সহ অনেক কিছু পেয়েছেন। আল্লাহর রহমতে কেউ বলতে পারবেন না যে এই সমস্ত কারণে আমাকে এক কাপ চা খাওয়াইছেন। আমার চাকরিকালে জনাব হাজী মোহাম্মদ হাসান আলী, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মুসলিউদ্দিন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব তাজুল ইসলাম, তারা এই মাদ্রাসায় চাকরি করে ইন্তেকাল হয়ে কবর দেশে আছেন। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত আছেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বর্তমানে যারা কর্মরত আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতীতের তুলনায় অনেক ভালো আছেন। অবকাঠামোগত উন্নয়ন সহ অনেক সুবিধা বৃদ্ধি পেয়েছে। সরকারি বেতন ভাতা ছাড়াও মাদ্রাসার তহবিল থেকে ঈদ বোনাস সহ প্রতি মাসে আপনাদের স্কেলের শতকরা 10% নিতে পারতেছেন, যা এক সময় কল্পনাও করতে পারি নাই। তাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এই মাদ্রাসাটি আপনার আমার নিজের উসিলা, সুনাম, মাদ্রাসার সুনামের সাথে আমাদের মান সম্মান জড়িত। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে আরো অনেক আন্তরিক হতে হবে। শিক্ষকদেরকে সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এতে আপনাদের সুযোগ সুবিধা ও সুনাম সুখ্যাতি আরো অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের প্রতি একটা কথা, নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আপনারা যারা আমাকে অফিসিয়াল কাজে সহযোগিতা করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে প্রকৃত সমাধান করতে পারি নাই, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। একটা কথা মনে হলে কষ্ট হবে, এক সময় অফিস সহকারী ছিল না জনাব মহিউদ্দিন সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করতেন অফিসিয়াল কাজ। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু দুঃখের বিষয়ে পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে তার চিকিৎসা ছুটি মঞ্জুর না করে আমি তার বেতন কর্তন করতে বাধ্য হয়েছিলাম। এই হলো প্রতিষ্ঠান চালানোর অবস্থা। এই জন্য মহিউদ্দিন সাহেবের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবেক ও বর্তমান, তোমরা যারা আছো, তোমাদের প্রতি আমার কিছু কথা। তোমাদের সকলের প্রতি আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা ছিলে আমার হৃদয়ের ধন। তোমাদের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম বেঁচে থাকার আনন্দ। আমার অনেক বিপদে তোমরা প্রতিবাদী হয়ে লড়াই করেছ, সুখে দুঃখে তোমরা আমার পাশে ছিলে। আমি তোমাদের সেই ঋণ পরিশোধ করতে পারবো না। একটি বিষয় উল্লেখ করি, আমি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় গেলাম, তখন আমার প্রিয় সাবেক ছাত্ররা আমার চিকিৎসা কাজে সহযোগ করতে গিয়ে যে ভালোবাসার পরিচয় দিয়েছে তা আমি কখনো বলতে পারবো না। প্রায় 1,75,000 টাকা তারা আমার চিকিৎসার কাজে ব্যয় করেছে। শুধু এখানেই শেষ নয়, আমার অপারেশনের সময় 6 থেকে 7 ব্যাগ রক্তের প্রয়োজন। ভাবতেছি রক্ত কোথায় পাবো। ঠিক সেই মুহূর্তে আমার প্রিয় ছাত্র মাওলানা আক্কাস আলী ফোন দিয়ে বললেন, হুজুর চিন্তা করবেন না, রক্তের ব্যবস্থা আমি করতেছি। অপারেশনের আগ মুহূর্তে দেখি
আমার প্রিয় ছাত্র মাহবুব, মুশফিক, সাইফুল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে হাজির। তারা তাদের দেহ থেকে রক্ত দিয়ে আমার চিকিৎসা করিয়েছে। এত ভালোবাসা আমি পাবো তা কল্পনাও করিনি, কারণ এত কিছু আমি তাদেরকে দিছি, আমার বিশ্বাস হয় না। তাই বিদায় বেলায় এই কথাটি বলে যেতে চাই, শিক্ষকতার জীবনে আমি যা পেয়েছি তুলনা তার নাই। তেমন কিছুই দিতে পারি নাই পাওয়ার তুলনায়, শুধু ক্ষমা ও ভালোবাসা চাই যাওয়ার বেলায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আরো কিছু কথা। আমি আমার দায়িত্ব পালনকালে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গাফলতি করেছি। যেভাবে দায়িত্ব নিয়ে যত্ন সহকারে শ্রম দিয়ে তোমাদেরকে লেখাপড়া করানো দরকার ছিল, তা আমি সঠিকভাবে করতে পারিনি। অপরদিকে তোমাদেরকে শাসন করেছি, ব্যত্রাঘাত করেছি, শাস্তি দিয়েছি। মনে রাখবা, যাই করেছি তোমাদের মঙ্গলের জন্যই করেছি। তারপরে যদি কারো মনে কোনো কষ্ট থাকে, মন থেকে বাদ দিয়ে আমার জন্য দোয়া করবা। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ইহকাল ও পরকালে শান্তি দান করেন। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা, আমার ছোট্ট সোনামণিরা যারা আছে, বর্তমানে যারা লেখাপড়া করতেছে, তোমাদেরকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট লাগতেছে। কিন্তু সরকারি বিধান সময় হলে চলে যেতে হবে, যদিও মন চায় না, তবু চলে যাচ্ছি। মনে কষ্ট নিও না, আমার জন্য দোয়া করো। তোমাদের প্রতি আমার শেষবারের একটা উপদেশ, কত উপদেশ দিলাম। আসলে আমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এই জন্য আমার উপদেশে এসে একটা কাজ করে না। তবে আজকে এই অবস্থা দেখে এখন বুঝতাম পারতেছি না কিছু একটা কাজ করছে। তোমরা কিন্তু মাদ্রাসায় পড়তেছো, এই কথাটা মাথায় রাখতে হবে। স্কুল কলেজের ছাত্র থেকে কিছুটা ভিন্নতা তোমাদের থাকতেই হবে। তোমাদের প্রতি আমার শেষবারের উপদেশ, তোমার লেখাপড়া ও আমল আখলাকের প্রতি মনোযোগী হও। সময় চলে গেলে আর ফিরে আসে না, পরবর্তীতে আফসোস করার ছাড়া আর কিছুই থাকবে না। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে, নিয়মিত মাদ্রাসায় আসতে হবে, শিক্ষকদের সাথে সুসম্পর্কে রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি ইলম অর্জন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে নিজেদের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। এর বিকল্প আর কিছুই নাই। আত্মীয় স্বজন কেহ মারা গেলে তোমাকে তার জানাজার নামাজ পড়াতে হবে। এই উদ্দেশ্যেই তোমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। এই কাজটা যদি পরিবার তোমার কাছ থেকে না পায়, তাইলে তোমাকে মাদ্রাসায় পড়ানোটা বিফলে যাবে। মাদ্রাসা এমন একটি স্থান বা জ্ঞান মেলা, যা আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত বাগান। শিক্ষক বৃন্দরা যারা থাকে, তারা হইল ওই বাগানের ফুল, আর ছাত্ররা যারা আছে তারা হইল ওই বাগানের মৌমাছি। এই মাদ্রাসায় যখন আসছি, প্রথম থেকে এই পর্যন্ত যা দেখলাম, চতুর্দিক থেকে শত শত মৌমাছি সেই ফুল থেকে মধু সংগ্রহের জন্য প্রতিদিন দল বেঁধে ছুটে আসে মাদ্রাসার ক্যাম্পাসে। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাটা দিন তাদের উপস্থিতিতে মাদ্রাসার ক্যাম্পাস থাকে মুখরিত। কতই না সুন্দর সেই মনোরম দৃশ্য। এই প্রসঙ্গে কবি কি চমৎকার একটা কবিতা বলেছেন, দুইটা লাইন। মাদ্রাসা হাই বাগ বেহেশত, মুআল্লিম হাই মিসলে গুল, এলমে দিন হাই শহদ উসকি তুলাবা হাই বুলবুল। সুবহানাল্লাহ। মাদ্রাসা হইল বেহেশতের বাগান, শিক্ষকরা হইল বাগানের ফুল, আর এই ফুলের মধ্যে যে মধু আছে এটা হইল এলেম, আর এলেম দ্বারা সংগ্রহ করে এখানে এরা হইল মৌমাছি। আমার বড়ই আফসোস হয়, আমি আর এই মাদ্রাসায় এই সকল দৃশ্যকে আর দেখতে পাবো? বিদায় হয়ে গেল, আর দেখা সম্ভব হবে না। সমস্যারে আর গাইতে পারবো না। সবসে আওলা ও আলা হামারা নবী,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসে নিরত আমি করাইতাম। বাদ ভরে খতমে খাদিয়ান পড়তাম। মাইকে হয়তো আপনার এই আওয়াজটা শুনছেন, খতমে খাদিয়ানের মধুমুখাত তাসবিহগুলি কত যে সুন্দর, কত যে মনোমুগ্ধ করে। খতমে খাদিয়ানের মধুমুখাত তাসবিহগুলি আমার আর একসাথে পড়া হবে না। আমার কাছে ছাত্র শিক্ষক কেউ আর ছুটি নিতে আসবে না। আমার কি হলো, এটাই বুঝি নিয়তি, বঞ্চিত হলাম সকল প্রকার নিয়ামত থেকে। সকল শিক্ষকবৃন্দের প্রতি আমি আবার একটা অনুরোধ করে যাচ্ছি, অধ্যয়নরত সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তারা আমার সন্তান। আমি তাদেরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনারা সেই আমানত খেয়ানত করবেন না, তাদেরকে ফাঁকি দিবেন না। অধিকাংশ অভিভাবক দিন মজুর, তাদের সন্তানদেরকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে লেখাপড়া করার সুযোগ দিবেন। মনে রাখতে হবে, অভিভাবকরা তাদের আদরের সন্তানদের মূল্যবান একটা সময় আপনাদের হাতে ছেড়ে দিয়েছেন। সময় চলে গেলে ফিরে আসবে না। তাদেরকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। অবহেলা করলে জবাব দিতে হবে। মাদ্রাসা ম্যানেজিং কমিটি সহ সম্মানিত সভাপতি, অন্য সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের প্রতি তারা একটা কথা আমি বলে যাচ্ছি, বিনীত অনুরোধ, আপনারা এই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, সুবিধা অসুবিধা দেখবেন, মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, শিক্ষার্থীরা যেন সুশিক্ষা অর্জন করতে পারে, এরকম পরিবেশ বজায় রাখতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়া মাদ্রাসার কিছু কাজ অসমাপ্ত রয়েছে, পরিবেশ আরো সুন্দর ও মনোরম করার জন্য উক্ত কাজসমূহ সম্পন্ন করা একান্ত প্রয়োজন। তাই উক্ত কাজগুলি যত সম্ভব সম্পন্ন করিতে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। 1 নম্বর সমস্ত কাজ, মাঠের কর্নারে একটা অন্যের মালিকানাধীন একটা পুকুর আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই পুকুরটা মাদ্রাসার জন্য নেওয়া এবং এটা মাটি দিয়ে ভরাট করা একান্ত প্রয়োজন। চেষ্টা করবেন। মাদ্রাসার উত্তর পাশে একটা পরিত্যক্ত জমি আছে, এই জমিটা সংরক্ষণ করে ব্যবহার উপযোগী করা প্রয়োজন। আমার ইচ্ছা ছিল এখানে একটা ছাত্রাবাস ও মাদ্রাসা প্রদানের জন্য বাসভবন নির্মাণ করব, পারলাম না, সময় শেষ, সম্ভব হলে করবেন। মাদ্রাসার চতুর্দিকে একটা সীমানি বাউন্ডারি দেওয়া খুবই প্রয়োজন। এটার জন্য অবশ্যই আবেদনপত্র, কাগজপত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জমা দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন, আশা করি সেটা হয়ে যাবে। মাদ্রাসা যেহেতু পর্যাপ্ত পরিমাণ ভবন নির্মাণ হয়েছে, সুযোগ সুবিধা শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলাফল সন্তোষজনক, তাই ইহাকে দাখিল স্তর হইতে আর একটু উপরে আলিম স্তরে উন্নীত করা যায় কিনা এই ব্যাপারে একটু চেষ্টা চালিয়ে যাবেন। বিদায় বেলা যাদের কথা আমার খুব মনে পড়ছে, এই এলাকায় থাকাকালীন যাদেরকে আমি বিরক্ত করছি, যাদের কাছে গেছি, যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, যারা আমাকে পরামর্শ দিয়েছেন, স্নেহ করেছেন, এই সমস্ত কিছু মানুষের কথা আমার মনে পড়ছে, এই জন্য তাদের নামটা আপনাদের সামনে তুলে ধরি। হাজী মোহাম্মদ হাসান আলী কাজীর চক প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, হাজী মোহাম্মদ আব্দুল গফুর বন্দের বাড়ি, হাজী মোহাম্মদ আব্দুল মালেক বন্দের বাড়ি, হাজী মোহাম্মদ আব্দুল খালেক মেম্বার সাহেব কাজীর চক, হাজী মোহাম্মদ আনোয়ার আলী মাস্টার সাহেব কাজীর চক, হাজী মোহাম্মদ হরমুজ আলী স্যার আহমদপুর, হাজী মোহাম্মদ সালমিয়া সাহেব কালিকাপুর, জনাব মোহাম্মদ বদুর রহমান ভুইয়া দেবপুর, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ দেবপুর, জনাব মোহাম্মদ আব্দুল মালেক কাদির চক, হাজী মোহাম্মদ আব্দুল আলী আলাবই, হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন গোবিন্দপুর। এই সমস্ত মানুষদের কাছে আমি গেছি, দৌড়াদৌড়ি করছি, বেশি কষ্ট দিচ্ছি এরা, এই জন্য এদের নামটা উল্লেখ করলাম। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করুক যারা ইন্তেকাল করছেন, আর যারা ভালো আছেন তাদেরকে ভালো রাখুক। আমি আপনাদের সকলের কাছে তাদের জন্য দোয়া চাই, সকলে বলুন আমিন। পরিশেষে আমি বিরক্ত করি, সামনে লম্বা হয়ে গেছে আমার কথাগুলি, বিশেষ করে এখানে এত সময় বসে থাকাটা এটা খুব কষ্টকর, আমি বুঝি। তো আমি শেষবেলা একটা কষ্ট দিয়ে গেলাম, আমার আপনার মাফ করবেন, এই কষ্ট নেবেন না, এটা মাদ্রাসার স্বার্থে করা হয়েছে। আমার মনে কথাগুলি যদি না বলে দিতে পারি, আমার অনেক কথাই রয়ে গেছে, এর যত পারি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে এত বড় আয়োজন সাজিয়েছেন, বিশেষ করে আমার সাবেক শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করছে, আমি যতটুকু জানছি এই অনুষ্ঠানটাতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ ছিল। এর আগে তো বললাম আমার অসুখের সময় 1,75,000 টাকা দিচ্ছে।
পাগল হয়ে যায় কিসের জন্য? আমি তো আমার মধ্যে এত ধরনের কোনো যোগ্যতা আমি খুঁজে দেখেছি না, আমার জন্য এত কিছু কেন? আমি একটা কথা বলে যাই, এত লাইট করতে যাইবা না আমার। এই যে আমার নামের সাথে কতগুলি বিশেষণ যোগ করছে, এই সেই আমার মধ্যে কি সমস্ত গুণ আছে, যতটুকু আছে ততটুকু বলবে, এর চেয়ে বেশি কিছু বইতে যাইও না, আমি এত বোঝা বইতে পারবো না। যারা এই আয়োজন সাজিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর সফল করেছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুন্দর জীবন এবং অত্র মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে অত্র মাদ্রাসার সহসভাপতি জনাব আব্দুল খালেক সাহেবের নিকট আমার দায়িত্ব হস্তান্তর করে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।